নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিওতে আমরা সবাই জানতে চলেছি যে একটা কন্ট্যাক্টরকে হোল্ডিং করানোর জন্য যে বেসিক সার্কিটটা হয় সেই সার্কিটটা কিভাবে আমরা তৈরি করি। তো এই সার্কিটটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের যে ইকুইপমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে আমাদের একটা এনও, একটা এনসি, একটা কন্ট্যাক্টর এবং তার কিছু ওয়্যারিংয়ের জন্য কিছু ওয়্যার। তো সর্বপ্রথমে আমরা এই ভিডিওতে প্রথমে সার্কিট ডায়াগ্রামটা বুঝে নিই, তারপরে এর পরের ভিডিওতে আমরা কন্ট্যাক্টর হোল্ডিং করে আপনাদের অবশ্যই দেখাবো। তো সর্বপ্রথমে আমরা যে ফেস ওয়্যারটা আছে ফেস ওয়্যারটা থেকে প্রথমে একটা এনসির যে ইনপুট আছে ইনপুটে নিয়ে নিলাম। আউটপুট থেকে আমরা যে ওয়্যারটা নেব সেটা হচ্ছে এনোর ইনপুটে নিয়ে নিলাম। তারপরে এনোর যে ইনপুট আউটপুটটা আছে সেখান থেকে কন্ট্যাক্টরের A1 টার্মিনালে, এইখানে হচ্ছে A1 টার্মিনাল, এটা A1 টার্মিনাল এবং এটা হচ্ছে A2 টার্মিনাল। A1 টার্মিনালে আমরা দিয়ে দিলাম। তারপরে কন্ট্যাক্টরের A2 টার্মিনালটাকে আমরা নিউট্রাল পয়েন্টের সাথে কানেক্ট করে দিলাম। এবারে যে এই কন্ট্যাক্টরটার যে এনও আছে, কন্ট্যাক্টর যে এনও পয়েন্ট আছে সেই এনও পয়েন্ট থেকে তার একটা টার্মিনালের তার আমরা এই এনও পয়েন্টের ঠিক আগেতে আমরা জুড়ে দিলাম এবং সেই এনওর আউটপুট টার্মিনালটা থেকে ঠিক এইখানটা এই পজিশানটা থেকে A1-এর পয়েন্টে আমরা তারটা জুড়ে দিলাম। তো এইটাই হচ্ছে একটা সিম্পল বেসিক কন্ট্যাক্টর হোল্ডিংয়ের পয়েন্ট। আর আমরা যখন এনোটা যখন পুশ করব তখন কন্ট্যাক্টরটা অন হবে এবং এই লাইনটা যখন এটা পুশ করার সঙ্গে সঙ্গে কন্ট্যাক্টর অন হবে এবং যখন আমরা ছেড়ে দেবো এই এনোটাকে যখন ছেড়ে দেবো তখন এইটা সাপ্লাইটা এর থ্রু দিয়ে গিয়ে এখানে আমাদের কন্ট্যাক্টরটা কন্টিনিউয়াস সাপ্লাই দিতে থাকবে। এবার যদি বন্ধ করতে হয় আমরা সিম্পল এনসিটাকে আমরা প্রেস করলেই পুরো সার্কিটটা আবার ওপেন হয়ে যাবে। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কিছু যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটার অবশ্যই রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।